হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর অনেকদিন পর আরেকটা রেসিপি নিয়ে আসলাম, খুবই নতুন একটা রেসিপি। এই রেসিপিটার নাম হলো, আমার মতে এই রেসিপিটার নাম দেওয়া দরকার ঝুরঝাড় তুরতার। একটা ছেঁড়া বেড়া রেসিপি এটা। বেগুনের রেসিপি, আর বেগুনের সাথে আমি যেটা অ্যাড করি সেটা হলো বেসন আর সাথে ডিম। এখানে চারটা ডিম আছে, আর সাথে বেসন আছে, সাথে আমি যেটাতে বেগুনটা ভাজছি সেটা হলো তেল, অবশ্যই সয়াবিন তেল। এখানে সরষের তেল ইউজ করি না, এই কারণেই সরষের তেলটা হালকা একটু ভাজা পোড়ার মধ্যে সয়াবিনটা ভালো হয়, সেখানে আমি সরষের তেলটা এখানে ইউজ করি নাই, সয়াবিন তেলটা ইউজ করছি। আর সাথে ভাত আছে, তিনটা বেগুন আছে এখানে, লম্বা বেগুন অবশ্যই, আর গোল বেগুন হবে না স্বাভাবিক এটা। আর অনেকদিন পর আমি বেগুন এরকমভাবে খাইতেছি, এর আগে এটা ফার্স্ট, এরকম কখনো আমি খাই নেই কখনো। আর আইডিয়াটা আমার আজকে আসছে সন্ধ্যাবেলা, এরকমভাবে খাওয়া যাক। আচ্ছা, শুরুতে একটু ট্রাই করা যাক কেমন হয়। মসমসে হওয়ার কারণ স্বাদটা কিন্তু অসাধারণ। ও হ্যাঁ, এর সাথে আমি বিভিন্ন ধরনের মশলা অ্যাড করছি যাতে স্বাদটা একটু অন্যরকম লাগে। আর যেগুলো মশলা আমি ইউজ করছি সেগুলাই মশলা এমনিতে অনেক ভালো লাগে, যে কোনো তরকারি কিংবা যে কোনো ভাজা পোড়ার সাথে খেলে ভালো লাগে। সুপার, এবার ট্রাই করে দেখতে পারেন। এই জিনিসটা বানানোর একটা প্রসেস হলো কাটিংটা ভালোভাবে করতে হবে। আমি প্রথমত ভাবলাম যে জিনিসটা করতেছি ভালো হবে কি না, খাওয়া যাবে কি না। যে কোনো জিনিস, নতুন জিনিসের একটু সংশয় থাকে যে জিনিসটা ভালো হবে কি না, বিশেষ করে রান্না, নতুন জায়গা, নতুন কোনো জায়গায় যদি আপনি যান তাহলে আপনার প্রথমে একটু আনইজিবল লাগবে, স্বাভাবিক সংকোচ লাগবে যে জিনিসটা জায়গাটা কেমন হবে, যে জায়গায় যাইতেছি সেই জায়গায় মানুষগুলো কেমন হবে, সব কিছু একটা টেনশন থাকে। হ্যাঁ, জিনিসটা এরকম কাটিংটা বিষয়টা হলো, আপনি যখন বেগুনটা কাটবেন একটু যত বেশি ঝুরি করতে পারবেন তত বেশি ভালো, তাহলে একটু মিশ্রণটা ভালো হয় ডিমের সাথে বেসনের। আসলে রান্না আইডিয়া তো যে কেউ তৈরি করে দেয় না, একজন দেখে একজন শিখে। আমি আমার রান্না দেখে আপনি শিখতে বলতেছি না, জাস্ট আপনি ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগে। ঝটপট খুব রান্না করতে গেলে যে আপনার খুব ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাওয়া দরকার, তাহলে এই রান্নাটা আপনি করতেই পারেন। একটা জিনিস বলে রাখি, এখানে আপনি বেসনের পরিবর্তে চাইলে আপনি ময়দা ইউজ করতে পারেন। বেসনটা হয় কি, বেসনটা দিলে একটু বেশি মচমচে হয় আর একটু ফুলে ক্রিসপি টাইপ হয়। এই খাবারটাকে আমি বারবার মিস করবো। এটা বেগুনের কি বলে, ডাটা বলে, মোচা বলতে পারেন, মোচা। এখানে দিই এখন মন চাইতেছে বেগুন, মনে হয় আরও কয়েকটা হলে ভালো হতো। বেগুনও যেরকম স্বাদ লাগে, যার নাকি কোনো গুণ নাই তার নাম বেগুন, কিন্তু জিনিসটা অনেক গুণ আছে মনে করি। প্রথমত হলো
বেগুন সব মাছের সাথে ভালো তরকারিতে যায়। মসমস মানে বেসনটা বেশি মসমস করে হচ্ছে। মানে এটা পাক করতে গেলে আপনার ভাজতে গেলে তেলের খরচাটা বেশি হবে। আপনাকে তেলটা একটু ডুবো ডুবো তেল করতে হবে, না হলে অল্প তেলে এটা ভাজতে আপনি পারবেন না। মানে ভাজতে পারবেন কিন্তু অত বেশি মজা হবে না। আমি এটা ফার্স্ট ট্রাই করছি, এটা আরেকবার ট্রাই করা দরকার। মানে দ্বিতীয়বার আর একটু ভালোভাবে করার চেষ্টা করব। মাঝখানে অনেক গ্যাপ ছিল আমার ভিডিওর। যারা হারিয়ে গেছেন, যারা মানে অনেক দিন আমাকে না পেয়ে ভাবতেছেন যে হয়তো বা আমি ভিডিও আর দিচ্ছি না কিংবা দিব না, তার জন্য এই কথাগুলো বলি। প্রথমে আমি আন্তরিকভাবে দুঃখিত যে অনেকদিন ভিডিও না দেওয়ার জন্য। আসলে ভিডিও না দেওয়ার মধ্যে কোনো কারণ নেই, কোনো কারণ আসলে নেই। মাঝখানে আমি একটু কী বলে একটু দৌড়ো ছিলাম, সেখানে ভিডিও দেওয়া হয় নাই। হ্যাঁ, আরেকটা কারণ হলো গরম। মানে আমার রুমে তো টেম্পারেচারের কথা আপনি জানেনই, অনেক তাপমাত্রা আমার রুমে। মানে ভিডিও বানাবো এরকম সাহস পাইনি। ভিডিও না দিলে নিজে অনেক খারাপ লাগে যে ভিডিও দিতেছি না, কোনো একটা কাজ থেকে আমি বিরত আছি। আর কাজ করতে, যে কোনো কাজ করতে আমার ভালো লাগে। যাই হোক, আবার নতুন করে বলা যায়, মানে 1.5 মাস পর আমি ভিডিও দিতেছি, এটা তো মানে নতুন করে বলা যায়। শুরু করলাম, কমেন্ট করতে থাকেন, আমি কমেন্ট পড়ার চেষ্টা করব। বেগুনের যে ডাটাগুলো আছে, ডাটাগুলো কোনো এক প্রসেস যদি খাওয়া যাইতো তাহলে মনে বেশি ভালো লাগতো। এটার মধ্যে আর একটা উপাদান দিলে বেশ ভালো লাগতো, হালকা একটু টমেটো সস। খাওয়া শেষ করে ফেলছি, শুরুতে দেওয়া উচিত ছিল ওটা।
ভালো লাগতো আরও। চাইলে এটার সাথে আপনি শুকনো মরিচ ইউজ করতে পারেন। শুকনো মরিচটা বেশি ভালো লাগবে, মানে যদি আপনি একটু পুরা নেন ওটা ভালো লাগবে। আমি এটা খাওয়া পরে পানি খাবো, পানির বোতল আনতে ভুলে গেছি। যদিও খাওয়ার সময় বেশি পানি খাওয়া ভালো না, খাওয়া শেষ করার পর আপনি পানি খান, ওটাই বেশি ভালো আমি মনে করি। কারণ আপনি খাওয়া বসে যদি পানি খান তাহলে আপনার গ্যাস্ট্রিকের প্রবলেমটা সম্ভাবনা থাকবে বেশি, আর ভাত আপনি বেশি খাইতে পারবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যসম্মত খাবারগুলো খাবেন, পাশাপাশি ভালো রাখবেন, ভালোবাসবেন। আজকের মতো এখানেই, টাটা বাই বাই অ্যান্ড